যেদিন তাকে আমি শেষ মেসেজ দিয়েছিলাম সেদিন প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম। মনটা ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। নিজের উপর থেকে নিজের কেন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। পরক্ষণেই নিজেকে বোঝালাম, আর না, হারামে আর এক মুহূর্তও না। হারামে শান্তি প্রশান্তি কোনো কিছুই নেই। হারাম শুধু কষ্ট দেয়। সেদিন মহান রবের কাছে খুব করে দোয়া করেছিলাম যেন হারাম থেকে একেবারের মতো মুক্তি পাই এবং প্রশান্তির নিঃশ্বাস নিতে পারি এই জীবনে। আমার রব আমার দোয়া কবুল করেছিলেন। হেদায়েতের সুবাতাস বয়ে গিয়েছিল আমার হৃদয়ে। আলহামদুলিল্লাহ। অবশেষে তাকে একটা লাস্ট মেসেজ দিলাম। শিরোনাম লাস্ট মেসেজ। লিখলাম, আমার রবের ইচ্ছেই হচ্ছে আমার ইচ্ছে। তিনি আমার জন্য যেটা কল্যাণকর মনে করেন তাতেই আলহামদুলিল্লাহ। আপনি যেদিন বুঝবেন আমাদের মধ্যে সব যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কোনো প্রকার আর যোগাযোগ হচ্ছে না, সেদিন বুঝে নেবেন আমার রব আমাকে হেদায়েতের সন্ধান দিয়েছে। সেখানে খুঁজে পেয়েছি এক প্রশান্তির নিঃশ্বাস। যেদিন আমি পরিপূর্ণভাবে হেদায়েতের সন্ধান পাব, আমার দিনদারিত্ব এবং আমার তাকওয়া পরিপূর্ণভাবে বেড়ে যাবে এবং আমার রবের ভীষণভাবে প্রিয় হতে শুরু করব, সেদিন থেকে আমাদের আর যোগাযোগ হবে না। কখনোই আর যোগাযোগ হবে না, কোনোভাবেই না। আমি হারাম এবং ফিতনা থেকে বিদায় নিয়ে চলে যাব বহুদূর। সেদিনের পর থেকে শয়তান বারবার ধোঁকা দিতে চেয়েছে। মাঝে মাঝে খুব মন চাইতো তাকে একবার মেসেজ দেই কিংবা একটা কল দেই, কিন্তু আলহামদুলিল্লাহ সেদিনের পর থেকে আমার রব আমার তাকওয়া খুব করে বাড়িয়ে দিয়েছে। একটা সময় আমি নির্লজ্জের মতো তাকে একের পর এক মেসেজ দিয়ে যেতাম। সেই আমার ভেতরে আত্মসম্মানবোধ জাগ্রত হয়েছে। যে আমি তার সাথে রাগ করে কথা বন্ধ করে আবার নিজে থেকে রাগ ভাঙাতাম, সেই আমি আজ তার কথা শুনতেও চাই না। কেমন জানি এক অজানা পরিবর্তন এসে গিয়েছে আমার মাঝে। হয়তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবর্তনের সূচনা করে দিয়েছে আমার মাঝে। যদি কখনো তার কথা মনে পড়ে, তখন আকাশের দিকে তাকিয়ে একটা কথাই ভাবি, আমার রবের দিকে ফেরা এবং আমার রবের ইচ্ছেগুলো হলো আমার ইচ্ছে। আমার জন্য সব থেকে বড় সান্ত্বনা হলো আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। যদি আল্লাহ চান আমার জীবনে তাকে আবারও এনে দেবে, তবে সেটা হবে হালালভাবে। অথবা সে যদি আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তার চেয়ে উত্তম কাউকে এনে দেবে ইনশাল্লাহ। সেদিনের পর থেকে অনেক তওবা করেছি এবং পরিপূর্ণ ইসলামিক জীবনে ফিরে এসেছি। আর কখনো সেই অন্ধকার অতীতের দিকে ফিরেও তাকাইনি। যে চোখ দিয়ে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার বাসনা পোষণ করি, যে চোখ দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা দেখেছি, সে চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না ইনশাল্লাহ। আজকে আমাদের একতরফা কথা এতটুকুই। আবারও কোনো একদিন নতুন কোনো ভিডিওতে কথা হবে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।